জান প্লিজ জোরে করো, খুব সুখ পাচ্ছি। হ্যাঁ সোনা, জোরেই তো করছি। না না, হচ্ছে না, আরো জোরে, খুব আরাম পাচ্ছি গো। নীলার কথা শুনে চুমকি হেসে ওর ঠোঁটে আলতো করে চুমু দিয়ে বলি, এভাবে কি আর করা যায় লুকিয়ে? তো লুকিয়ে না করে সবার সামনে করবে বুঝি? এই ছি ছি, সবাই আমাদের ওগুলো দেখে নিবে তো। তো এইভাবে করতে থাকো। কথাটা বলে নীলা আবারও আমার গলা জড়িয়ে ধরে। আমিও বিয়ের আগে বিড়াল মারতে থাকি আর নীলাকে লাভ বাইট দিয়ে ভরিয়ে দিতে থাকি। এমন সময় নীলা বলে, এই এই জান, মনে হচ্ছে কেউ সিঁড়ি বেয়ে উপরে আসছে গো। কি এখন কি করব? কি করবে মানে? পালাও। নীলার কথা শুনে দ্রুত প্যান্ট পরে নিয়ে এক দৌড়ে নীলাদের চিলেকোঠার ঘর থেকে বের হয়ে এক লাফে আমাদের ছাদে চলে আসি। আর নীলা চুপচাপ চিলেকোঠার ঘর লাগিয়ে দিয়ে ছাদে এক পাশে গিয়ে দাঁড়িয়ে থাকে। এমন সময় নীলাদের ছাদের দরজা খুলে নীলার আম্মু ছাদে আসে আর এসেই নীলার কাছে গিয়ে বলে, কি রে মা, তুই এভাবে এত রাতে ছাদে কি করিস? রুমে গরম লাগছিল আমু, তাই ছাদে এসেছি। থাক, আর ওসব বলতে হবে না, চল রুমে গিয়ে গোসল করে নিবি, তাহলেই ঠিক হয়ে যাবে। মানে? গরম লাগছে বলে তোর আর শরীরটাও দেখছি অনেক ঘেমে গেছে, গোসল করে কর গিয়ে। নীলা আর ওর আম্মুর সাথে কথা না বাড়িয়ে সোজা রুমে চলে যায়। আর আমি আমাদের ছাদের চিপায় লুকিয়ে ওদের মা মেয়ের কথা শুনছিলাম। ঠিক তখনই কেউ আমার কাঁধে হাত রাখতেই চমকে উঠি। কে কে? কি আবার তোর বোন হারামি। ও আপু তুমি? তা এত রাতে এখানে কি করে? তোর দুলাভাইয়ের ফোন, কথা বলতে বলতে চলে এসেছি। তা লুকিয়েছিলি কেন? তোমাদের রোমান্টিক কথা শোনার জন্য লুকিয়েছিলাম। চুপ লুচ্চা বেটা, এসব কথা শোনে নাকি কেউ? আমি শুনি। আচ্ছা যাই রুমে। কথাটা বলে চলে আসতে নিবে অমনি আপু আমার হাত চেপে ধরে বলে, এই থাম, তোর শরীর থেকে পাশের বাড়ির নীলার গন্ধ আসছে কেন রে? কি বলো তুমি আপু এগুলো? আমার শরীর থেকে নীলার গন্ধ আসবে কেন? আমি কি ওর সাথে ঘুমাই নাকি? চুপ কর, কেমন ঘাপলা লাগছে। ধুর, তোমার ঘামলা মাপলা তোমার কাছে রাখো, আমি গেলাম। কথাটা বলে দ্রুত আপুর সামনে থেকে চলে আসি। রুমে এসে বিছানায় না শুয়েই দ্রুত বাথরুমে চলে যাই গোসল করতে। গোসল করতে করতে একটু আগে নীলার সাথে কাটানো ঘটনা মনে পড়তেই লজ্জায় আর কেমন এক অদ্ভুত অনুভূতিতে গা শিউরে ওঠে আমার। দ্রুত গোসল শেষ করে নীলাকে ফোন দিতেই নীলা রিসিভ করে। কি গো জানো, কি করছো? তোমার দুষ্টুমিগুলো বন্ধ করবে কবে বলো তো? আমি আবার কই দুষ্টুমি করলাম সোনা? ইয়ে, ন্যাকা, একটু আগে আমাকে চুমু খাওয়ার জন্য ডাকলে, তারপর বিড়াল মেরে ছেড়ে দিলে। হি হি হি, তুমিও তো আমার বাধা দিতে পারতে, তা না করে আমাকে আরও। বাকিটা বলার আগেই নীলা ধমক দেয় আমায়। চুপ চুপ, আর বলতে হবে না, ভাগ্য ভালো কান খাড়া করে রেখেছিলাম, নয়তো ধরা পড়লে সর্বনাশ হয়ে যেত। নীলার কথা শুনে হালকা হেসে উঠি আমি। তারপর, জান পাখি, রাত তো অনেক হলো, ঘুমিয়ে পড়ো, আমিও ঘুমাই। হুম, এখন তো বলবেই পুরনো হয়ে যাচ্ছে তো। পুরনো হবে মানে? তা নয় তো কি, আগের মতো তো আর আমার সাথে রাত জেগে কথা বলো না, শুধু চুমু খাওয়া আর আদর করার জন্য একবার ডেকে নাও ছাদে, তারপর ঘুম। পাগলি, রাত জাগা ভালো না। লুচু, এটা তো আমার বলা উচিত। যাই হোক, ঘুমাও, আগামীকাল তোমার খবর আছে। কথাটা বলে নীলা ফোন কেটে দেয় আর আমি বিছানা থেকে উঠে বসি এমন আর ভাবতে থাকি পাশের বাড়ি নীলাকে কিভাবে আমি আমার প্রেমিকা বানিয়ে ফেললাম। ফ্ল্যাশব্যাক। সকাল সকাল আম্মুর চেঁচামেচিতে ঘুম ভাঙতে দেখে আমি মেঝেতে শুয়ে আছি। কিছুটা বিরক্তি নিয়ে আম্মুর দিকে তাকাতেই চমকে উঠে আম্মুর পাশে আমার ক্রাশ, আমার পাশের বাড়ি নীলা দাঁড়িয়ে শুধু দাঁড়িয়ে নয়, মুখ টিপে হাসছে। কি হয়েছে আম্মু, এভাবে গরুর মতো চেঁচাচ্ছ কেন? হারামি, কলেজে যাবি না? তোর নাকি আজকে টেস্ট পরীক্ষা আছে কলেজে।
তো কি হয়েছে? কিছু হয়নি। নীলাকে আজ নিজের সাথে কলেজে নিয়ে যাবি। আর হ্যাঁ শোন, নীলাকে রেসপেক্ট দিবি। ও তোকে পড়াবে আজ থেকে। হ্যালো ম্যাডাম। হ্যাঁ স্টুডেন্ট। তোরা কথা বল, আমি যাই। কথাটা বলে আম্মু চলে যায় আর আমি নীলার দিকে একমনে তাকিয়ে থাকি। আহা, কালো কেশের সুন্দরী, হাসি তো নয় যেন মুক্তার খনি। ওই এভাবে তাকিয়ে আছো কেন? পরি দেখছি গো, পরি। কি পড়ি? কিন্তু এখানে তো পড়ি নেই। কে বলেছে পরি নেই? আমার সামনেই কালো কেশের পরি দাঁড়িয়ে। নীলা কিছুটা রেগে বলে, লুচু ভালো হবে না তুমি। আর ভুলে যেও না আমি তোমার ম্যাডাম। তাতে কি, ক্রাশকে আমি বউ বলে মানতেই পারি, ম্যাডাম কেন নয়? নীলা এবার অনেকটাই রেগে যায় আর তেরে এসে আমার গেঞ্জিটা খামচিয়ে বলে, হারামি, সারাদিন ছাদের দিকে কাউয়ার মতো চেয়ে থাকো, আমি গেলেই ছাদে যাও। এসবের মানে কি? বোঝো না এসবের মানে কি? নাকি বুঝেও না বোঝার ভান করো? ওসব আমি বুঝতে চাই না লুচু। এভাবে আমার দিকে আর তাকাবে না, আমার কেমন যেন লাগে। হি হি, সামথিং সামথিং মনে হচ্ছে। নাথিং নাথিং। কথাটা বলে নীলা যে উঠতে নিবে অমনি ওর গালে টুপ করে চুমু দিয়ে বসি। হঠাৎ আমি এমন কিছু করব নীলা ভাবতেই পারিনি। শুধু আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে, যেটা দেখে আমি চোখ টিপ মেরে এক দৌড়ে চলে যাই বাথরুমে। ফ্রেশ হয়ে বাথরুম থেকে বের হতেই দেখি রুমে কেউ নেই। কিছুটা মন খারাপ করে রেডি হয়ে ডাইনিং টেবিলে যেতেই খুশিতে মন নেচে ওঠে, কারণ নীলা টেবিলে বসা ছিল। আমাকে আসতে দেখে নীলা ওর গালে হাত বুলাতে থাকে। এমন সময় আম্মু বলে, না নীলা, বাদরটার কথা না শুনলে দিবি কান মুলে, আর না হলে আমায় বলবে, খবর করে দিব ওর। আমি ছোট আছি নাকি? কয়েকদিন পর প্রেম করব, বউ হবে। এই চুপ, আর একটাও কথা না। আন্টি দেরি হয়ে গেল, ওই বাদরকে খাইয়ে দিন, তারপর আমি বাড়িতে আসি। কথাটা বলে নীলা বাহিরে যেতে কিসের খাওয়া, আমিও লাফিয়ে উঠে চলে আসি। আম্মু ডাকলেও না শুনে চলে আসি। নীলাকে নিয়ে হেঁটে চলেছি রাস্তা দিয়ে। এমন সময় নীলা আমার হাতটা চেপে ধরতেই অবাক হয়ে ওর দিকে তাকাই। নীলা মুচকি হেসে চোখ টিপ মেরে বলে, কি হলো আমার আশিক, এইভাবে অবাক হয়ে তাকালে কেন? সামথিং সামথিং। নীলা জবাবে মুচকি একটা হাসতেই আমাকে আর পাইকে নীলাকে রাস্তার মাঝে শক্ত করে জড়িয়ে ধরি আর উম্মা উম্মা করে চুমু দিতে থাকি। আরে আরে পাগল, থাম থাম, কেউ দেখে নিবে, চলো পার্কে যাই। হুটতলা রিকশায় নীলার হাতটা চেপে ধরে বসে আছি আর নীলা আমার কাঁধে মাথা রেখে বসে আছে। এমন সময় আমি বলি, এই যে জানো হঠাৎ কি করে আমায় ভালোবেসে ফেললে? ভালো না বেশে পারলাম না। রোজ তোমার চাহনি আর রোজ তোমার পাগলামিগুলো খুব ভালো লাগতো, আর এই ভালো লাগা থেকেই ভালোবাসা। তো সেটা ছাদে বললেই পারতে। বলার জন্যই তো ছাদে ছিলাম, কিন্তু আমার আশিক এর দেখাই নেই, তাই তোমাদের বাসায় গেলাম, আন্টিকে মিথ্যাও বললাম তোমার আমার পরীক্ষা। ইহি, বউ একটা কথা বলি। একটা কেন জানো, হাজারটা বলো। তোমাকে একটা চুমু দিই। বলতে দেরি, নীলা আমায় চুমু দিতে দেরি করেনি। পার্কে নীলার কাঁধে মাথা রেখে শুয়ে আছে। এমন সময় নীলা বলে, জান চলো, এইভাবে বাইরে না থাকি, ভালো লাগছে না। চলো বাসায় যাই। নীলাকে নিয়ে চলে আসি আমি বাসায়। তারপর থেকে রাত জেগে কথা বলা আর নীলার কাছে পড়ার নামে রুমে চুমু, কিস আর গল্প করাই ছিল নিত্যদিনের কাজ। বর্তমান বুকে ভারী কিছুর চাপে ঘুমটা ভেঙে যায় আমার। আধো আধো চোখ মেলে তাকাতেই চমকে উঠি আমি। নীলা আমার বুকের উপর শুয়ে এক মনে তাকিয়ে আছে আমার দিকে। আমাকে চোখ মেলে তাকাতেই নীলা মুচকি হেসে বলে, তার জনাব ঘুম ভাঙলো তবে? বুকের উপর যদি বউ ঘুমিয়ে থাকে তবে কি আর ঘুম আসে? তাই বুঝি। এখন ওঠো, আম্মু চলে আসবে, দেখে ফেললে আবার সর্বনাশ হয়ে যাবে। আরে আন্টি নিশি আপুকে নিয়ে বাইরে গেছে। আমি কিছু বলতে যাব অমনি নিশি আম্মু আর নীলার আম্মু রুমে ঢুকে পড়ে। আমাদের এভাবে দেখে তারা চমকে ওঠে আর নীলা তো লাফিয়ে ওঠে, মাথা নিচু করে দাঁড়ায়। আমিও ধীরে ধীরে উঠে বসি। দেখো দেখো আম্মু, রাতে বলেছিলাম না এদের মাঝে কিছু একটা চলছে। আন্টি, আপনার মেয়ে আর এই বাদর গরমের নাম করে ছাদে প্রেম করত। নীলা,
তুই এই বাদরের প্রেমে পড়লি? তোর চয়েস এমন ভাবতেই পারছি না। না মানে তাই তো বলি, মেয়ে আমার এত রাতে ছাদে থাকার সাহস পায় কই? তা মা, নীলা তোর সাহসের সাপ্লায়ার, তবে তৌফিক? নীলা মুচকি হেসে বলে, হ্যাঁ আম্মু, এই বাদরটাই তোমার মেয়ের সব। দেখো ভাবি, মেয়েটা নির্লজ্জ হয়ে গেছে। এদের এক্ষুনি আজই বিয়ে দাও, চলো কাজী রাখি। হ্যাঁ হ্যাঁ, তাই করি, না হলে বিয়ের আগেই দাদি নানি হয়ে যাব আমরা। এই আম্মুরা হাসতে হাসতে চলে যায় আর নিশি আপু আমাদের দিকে তাকিয়ে মুচকি হেসে চলে যায়। এমন সময় আমি নীলাকে নিজের কাছে টেনে নিয়ে ওর চুলের মাঝে নাক ডুবিয়ে দিয়ে বলি, কি যেন দেখলে তো বউ হয়ে গেলে তবে আমার। নীলা আমার কপালে চুমু দিয়ে বলে, হয়নি এখনো, পাগল, আর একটু অপেক্ষা করো। রাত 12টায় নীলাকে নিজের বুকের উপর নিয়ে শুয়ে আছি আর নীলা ছোট ছোট চুমু দিচ্ছে আমার মুখে। আমিও ওর ঠোঁটে ঠোঁট ছুঁয়ে দিয়ে বলি, বউ ভালোবাসি তোমায়। আমিও ভালোবাসি গো তোমায় বর।